নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সন্ত্রাসবাদ পাক সীমান্ত থেকে সেই বীর জওয়ান ফিরে এলো সবার হৃদয় জাগিয়ে নতুন প্রেরণায়। পূর্ণাম, হ্যাঁ তিনি প্রেরণা, আজ গোটা দেশবাসীর কাছে তিনি প্রেরণা। হুগলির রিসার গর্ব বিএসএফ পূর্ণাম কুমার সাউ অবশেষে দেশ সেবার পর ফিরছেন নিজের বাড়িতে। হাওড়া স্টেশনে নেমে বিএসএফ পূর্ণাম কুমার সাউকে ঘিরে দেখা যায় আবেগ ও গর্বের এক অনন্ত মুহূর্ত। তাকে স্বাগতম জানাতে রিসরা পৌরসভার পৌর প্রধান বিজয়সাগর মিশ্র ও পূর্ণমের বাবা ভোলানাথ সাউ। সেখানে দেখা যায় বাবা ও ছেলের এক সুন্দর দৃশ্য। সেখান থেকেই শুরু হয় গাড়ি বহরের যাত্রা হুগলির রিসরার উদ্দেশ্যে। রিসরার বাকখালের মাটিতে পা দেন এবং সেখানে হুটখোলা গাড়িতে করে শুরু হয় সুন্দর শোভাযাত্রা। ছোট ও বড় গলিতে রাস্তার দুধারে সাধারণ মানুষের মুখে একটাই নাম, পূর্ণাম। জিটি রোডে তৈরি হয় পূর্ণমের সুস্বাগতম লেখা মস্ত বড় গেট। শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় পূর্ণমের ব্যানার ও হোর্ডিং। এই দিনটি শুধু তারই জন্য তৈরি ছিল। অনেক আবেগ উদ্বেগে কাটানোর পর শেষমেশে ফিরছেন স্বামী পূর্ণম। মনের ভেতর এক আলাদা আনন্দ জেগে উঠছে স্ত্রী রজনী সাউয়ের মনে। কতটা আনন্দে আছেন সবটাই শুনে নেব। देखिए, सच में खुशी का माहौल है। बहुत ही अच्छा लग रहा है कि आज इतने दिन बाद वो घर आ रहे हैं। आप लोगों सभी को पता है कि 23 दिन उन्होंने पाकिस्तान में काटा है, तो हम लोग को भी एक बहुत डर था। और अभी सच में वो हम लोग आज सुबह में ही पता चला कि वो आ रहे हैं। तो एक समझिए कि ये हमारे लिए दीपावली ही है एक, क्योंकि हम लोग तो फेस्टिवल फौजी साहब के साथ हर फेस्टिवल हम लोग मना नहीं पाते हैं, तो इतना बड़ा दिन है आज को। तो आज सच में बहुत अच्छा लग रहा है। देखा जाए तो हमारे लिए दीपावली है और छोटा सा हम लोग सेलिब्रेशन करेंगे केक कटिंग करके। তো টোটাল বহুত আচ্ছা লাগে কি আজ আ রে হ্যাঁ। নিশ্চয়ই যখন একটা এতদিন পর আসছেন ঘরে, তারপরে এই সিচুয়েশন ছিল, পাকিস্তানে অ্যারেস্ট ছিল, একটা ওয়েলকাম করার জন্য আমরা একটা কেক আনা করিয়েছি, সেটা ওনার দিয়ে কাটিং করাবো, তারপরে উনি ঘরে এন্ট্রি করবেন। হ্যাঁ, নিশ্চয়ই লুচি হচ্ছে, ওনার ছোলা ডাল পছন্দ, তরকারি, তারপরে মিষ্টি দই খেতে পছন্দ করেন, তো সেগুলো আমরা মানে রেডি করছি ওনার জন্য। নিজের হাতে ওনার মিষ্টি দইটা তো আমরা রাতেই ইয়ে করে দিয়েছি, ঘরে বানিয়েছি। হ্যাঁ, আর লুচিটা বিকালে করবো আমরা সবাই মিলে। মা আছে, আমি আছি, বড় বৌদি আছে। এইটা তো দাদা আমাদের জানা নেই কিছু না। আমরা তো আজকেই জানতে পেলাম কি উনি আসছেন। কতদিন গেলে উনি যখন ঢুকবেন তাহলে জানতে পারবো, এটা তো জানা নেই আমাদের। রিসার বহু মানুষ বিএসএফ পূর্ণমের গলায় মালা পরিয়ে যান শ্রদ্ধা ও ভালোবাসার নমস্য দিয়ে। পরিবারের আনন্দে সব থেকে আবেগ ঘন মুহূর্ত। 8 বছরের এক ছেলে ছুটে এসে বাবার গলায় জড়িয়ে ধরেন। সেই আবেগ কোনো ভাষায় ধরা যায় না, কোনো ভাষায় বোঝানো যায় না। চোখের জলে যেন সব বলে দেয় অনেক কিছু। পূর্ণমের এই দেশে ফেরা ও বাড়িতে ফিরে আসা নিয়ে কি বলছেন, সেই সঙ্গে রিসরা পৌরসভার পৌর প্রধান বিজয়সাগর মিশ্র তিনিও বা কি বলছেন, সরাসরি শুনে নেব। सभी देशवासियों को मेरी तरफ से धन्यवाद, जिसकी वजह से मैं आया। और हमारे घर के हेल्प में काफ़ी रिसड़ा के चेयरमैन साहब काफ़ी हेल्प किए, जिसकी वजह से मैं बहुत सुकुमार हूँ। और सारे देशवासी को मेरी तरफ से धन्यवाद, इसलिए कि मैं उनकी वजह से अपने घर वापस दोबारा आया, इंडिया वापस आया। दादा की बोलबे दादा বিজয়দা লগ জায়গা তার ওর মে লাগেগা। বিজয়দা কেমন লাগছে? দেশের ছেলে খুব ভালো লাগছে। আমাদের ঘরের ছেলে, দেশের ছেলে, দেশের জওয়ান, রিসরার গৌরব, বাংলার ছেলে, আমাদের ঘরের সৈনিক, সাহসী বিএসএফ জওয়ান। তা সে নিজের বতন কয়েকদিন আগে ফিরেছিল, আজকে বাড়ি ফিরছে। আমাদের ঘরের ছেলে, আমাদের আজকে গর্বের দিন, আজকে আমাদের আনন্দের দিন। আজকে আমাদের যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী থেকে নিয়ে সবাই যেভাবে করেছেন ঘরের ছেলেকে ফিরিয়ে আনার জন্য, এর জন্য আমরা খুবই আজকে আনন্দিত। পুরো একদম শুরু থেকে একদম এই শেষ পর্যন্ত ভাবে পাশে থাকলেন, এবার কতটা অনুভূতি জাগছে যে পাশে থাকা নিয়ে? এটা দেখুন, আমরা একটা পরিবারের সদস্য, বুঝলেন, পরিবারের পাশে থাকাই আমাদের দায়িত্ব, কর্তব্য। ধন্যবাদ। শেষমেশে সবার ভালোবাসার মধ্য থেকে সুন্দর শোভাযাত্রার মধ্য দিয়ে
রিশার হরিসভা নিজের বাড়িতে পৌঁছলেন বিএসএফ পূর্ণম। তার স্ত্রী রজনী ও মা দেবন্তী তাকে মুখ মিষ্টি করে বরণ করে নেয় ঘরের ভেতরে। চোখের জলে ও মুখে একগাল হাসির আবরণে একাদশীর এই বিশেষ দিনে বাড়িতে পূর্ণমের পছন্দ মতো লুচি, তরকারি, মিষ্টি, দই এর মতো বাঙালি স্বাদের ভরা ভোজন করেন তার স্ত্রী এবং গোটা বাড়ি মিশে যায় আলোর সাজে তিরঙ্গার রঙে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আরো জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। सभी रिश्तेदार, सभी रिश्तेदार के देशवासियों के से मिला, बहुत अच्छा लग रहा है और घर में वापस आया हूँ। इसके लिए बहुत शुक्रिया अदा रहा सभी देशवासियों रिश्तेदार के।